2024-25 শিক্ষাবর্ষে কাউন্সিলের নির্দিষ্ট পোর্টালে ক্লাস 11-এর মার্কস এন্ট্রি শুরু হয়েছে গত 26শে মার্চ এবং চলবে আগামী 19শে এপ্রিল পর্যন্ত। ইতিমধ্যে কাউন্সিলের তরফ থেকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। এই পদক্ষেপে প্রত্যেকটি বিদ্যালয়ের ক্ষেত্রে মার্কস এন্ট্রির জন্য অনেকটাই সুবিধা হবে। চলুন দেখে নিই কাউন্সিলের তরফ থেকে কী সেই পদক্ষেপ নেওয়া হয়েছে। গত 12ই এপ্রিল কাউন্সিলের তরফ থেকে একটি নোটিফিকেশন দিয়ে জানানো হয়েছে যে ক্লাস 11-এর মার্কস এন্ট্রি করতে গিয়ে যদি কোনো ভুল হয় সেক্ষেত্রে সাবমিট করার পর অর্থাৎ অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পরও আপনারা এডিট করতে পারবেন। এডিট করার জন্য কাউন্সিলের নির্দিষ্ট পোর্টালে একটি নতুন অপশান দেওয়া হয়েছে। তবে এই এডিট করা যাবে 19শে এপ্রিলের মধ্যে, অর্থাৎ মার্কস এন্ট্রির জন্য যে নির্দিষ্ট ডেট দেওয়া হয়েছে, যে নির্দিষ্ট সময়সীমা দেওয়া হয়েছে তার মধ্যেই আপনারা মার্কস এন্ট্রি অ্যাপ্রুভ হয়ে থাকলেও এডিট করার জন্য রিকোয়েস্ট পাঠাতে পারবেন এবং সেই রিকোয়েস্ট অ্যাপ্রুভড হলে সেই নির্দিষ্ট ক্যান্ডিডেটের মার্কস আপডেট বা এডিট করতে পারবেন। চলুন দেখে নিই কাউন্সিলের পোর্টালে কিভাবে এই অপশানটি আছে। এখানে আমি কাউন্সিলের পোর্টালে লগ ইন করে আছি। এরপর মার্কস এন্ট্রি করার জন্য বাঁদিকে যে অপশানসগুলি আছে তার মধ্যে থেকে মার্কস আপলোড এই অপশানটিতে ক্লিক করব। তারপর নিচে এখানে ক্লাস 11 সেমিস্টার সিস্টেম এই অপশানটিতে ক্লিক করব। মার্কস আপলোড বা এন্ট্রি করার জন্য এই অপশানটিতে ক্লিক করতে হবে। তারপর এখানে স্টুডেন্ট মার্কস আপলোড এই পেজটি চলে আসবে। এখান থেকে আপনারা লিমিট ম্যাক্সিমাম সিলেক্ট করে নেবেন। তারপর ডান দিকে সার্চ অপশানে ক্লিক করবেন, তাহলেই আপনার বিদ্যালয়ের সমস্ত ছাত্রছাত্রী এই পেজে চলে আসবে। এখানে সার্চ অপশানে ক্লিক করব। এই পেজে দেখবেন আপনার বিদ্যালয়ে যতজন ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন হয়েছিল তাদের নাম এখানে থাকবে মার্কস এন্ট্রি করার জন্য। এখানে প্রথমে আছে চেক অল একটি কলাম, যেক্ষেত্রে প্রত্যেকটি ক্যান্ডিডেটের বাঁ পাশে একটি করে বক্স দেওয়া হয়েছে। তারপর অ্যাকশনের কলামে এডিট অপশান আছে এবং মার্ক অ্যাজ অ্যাবসেন্ট এই দুটি অপশান আছে। যেহেতু মার্কস আপলোড বা এন্ট্রি হয়ে গেছে সেক্ষেত্রে এখানে এডিট অপশানটি আছে। এডিট অপশানটি এই কারণেই আছে, এখনও পর্যন্ত এই মার্কস অ্যাপ্রুভড করা হয়নি। অ্যাপ্রুভড হয়ে গেলে এডিট বা মার্ক অ্যাজ অ্যাবসেন্ট এই অপশানটি থাকবে না। এখানে দেখুন যে সমস্ত ক্যান্ডিডেটের মার্কস এন্ট্রি হয়ে গেছে এবং অ্যাপ্রুভড করা হয়ে গেছে তাদের এখানে বাঁদিকে যে অ্যাকশনের ঘরে এখানে এডিট, মার্ক অ্যাজ অ্যাবসেন্ট বা অ্যাড এখানে কোনো অপশান নেই। অ্যাপ্রুভড হয়ে গেলে এখানে এই অপশানগুলি থাকবে না। যদি এই মার্কস এন্ট্রি অ্যাপ্রুভ না করা হয় এখানে দেখুন একটি অপশান আছে উপরে অ্যাপ্রুভ। এই মার্কস এন্ট্রি যদি অ্যাপ্রুভ না করা হয় সেক্ষেত্রে আপনারা অবশ্যই অ্যাকশনের ঘরে এডিট অপশানটি পাবেন এবং প্রত্যেকটি ছাত্রছাত্রীর মার্কস এন্ট্রির কোনো কারেকশন থাকলে বা আপডেট করা থাকলে করতে পারবেন। সেক্ষেত্রে এখানে এই এডিট অপশানে ক্লিক করলেই হবে। কিন্তু যদি এই মার্কস এন্ট্রি অ্যাপ্রুভ হয়ে থাকে, অ্যাপ্রুভড হয়ে গেলে কোনোভাবেই আর এডিট অপশানটি এখানে পাবেন না। সেক্ষেত্রে আপনারা কিভাবে ভুল কারেকশন করবেন, ভুল কিভাবে সংশোধন করবেন সেই বিষয়টি দেখব। এখানে দেখুন এই পেজে এখানে এই ক্যান্ডিডেটের মার্কস এন্ট্রি হয়ে গেছে এবং এখানে দেখুন অ্যাকশনের কলামে এখানে এডিট বা মার্ক অ্যাজ অ্যাবসেন্ট বা অন্য কোনো ধরনের অপশান এখানে নেই। এই ক্যান্ডিডেটের মার্কস এন্ট্রি হয়েছে এবং অ্যাপ্রুভডও হয়ে গেছে। সেক্ষেত্রে যদি এই নির্দিষ্ট ক্যান্ডিডেটের এন্ট্রি করা মার্কসের কারেকশন করতে হয়, সংশোধন করতে হয়, কিভাবে করা যাবে? এক্ষেত্রে এই ক্যান্ডিডেটের বাঁ পাশে একটি বক্স আছে, চেক অল যে কলামটি আছে সেই লাইন বরাবর এখানে একটি বক্স আছে। প্রথমে এই বক্সটাতে ক্লিক করে নিতে হবে। এখানে ধরুন এই নির্দিষ্ট ক্যান্ডিডেটের এখানে আমি মার্কস আপলোড করেছি, এখনও অ্যাপ্রুভ করা হয়নি, তবু ধরে নিন এক্ষেত্রে যদি অ্যাপ্রুভ করা হয়ে থাকে সেক্ষেত্রে কীভাবে কারেকশন করবেন সেই জন্য এখানে প্রথমে এই বাঁ দিকের বক্সটিতে ক্লিক করে নিতে হবে। তারপর ডান দিকে উপরে দেখুন অ্যাপ্রুভের পাশে একটি নতুন অপশান এসেছে রিকোয়েস্ট ফর এডিট। এই নির্দিষ্ট ক্যান্ডিডেটের মার্কস আপলোড হওয়ার পর অ্যাপ্রুভ করা হয়ে গেলে এডিট করার জন্য প্রথমে এখানে এই বক্সে ক্লিক করতে হবে। তারপর এখানে রিকোয়েস্ট ফর এডিট এই অপশানটিতে ক্লিক করতে হবে। সঙ্গে সঙ্গে এখানে একটি আপনি কেন এডিট করতে চান সেই রিজন লেখার জন্য একটি বক্স আসবে। আর ইউ শিওর ওয়ান্ট টু এডিট দ্য সিলেক্টেড স্টুডেন্ট? এখানে দেখুন নোট দেওয়া হয়েছে ইউ আর অ্যালাউড টু এডিট উইদিন দ্য ডেডলাইন। আমি আগেই বলেছি নির্দিষ্ট সময়সীমার মধ্যে এই রিকোয়েস্ট করা যাবে এডিট করার জন্য। সেক্ষেত্রে আপনাকে এখানে রিজন লিখতে হবে, কারণ লিখতে হবে কেন আপনি এই ক্যান্ডিডেটের মার্কস এডিট করতে চাইছেন।
ক্লারিক্যাল মিস্টেকের কারণে অনেক সময় ভুল হয়ে থাকে বা কোনো কারণে যদি ভুল হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা এখানে রিজন লেখার পর এখানে ইয়েস অপশানে ক্লিক করতে হবে। যদি অ্যাপ্রুভ হওয়ার পর এডিট করতে চান সেক্ষেত্রে নির্দিষ্ট ক্যান্ডিডেটকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর ডান দিকে যে রিকোয়েস্ট ফর এডিট অপশান আছে সেই এডিট অপশানে ক্লিক করতে হবে। তারপর এই যে উইন্ডো চলে আসবে, এখানে আপনাকে এডিট করার জন্য কারণ লিখতে হবে। তারপর নিচে ইয়েস অপশানে ক্লিক করতে হবে। ইয়েস অপশানে ক্লিক করলেই এখানে একটি টিক আসবে এবং ডান লেখা থাকবে, অ্যাপ্রুভ লেখা থাকবে, দিয়ে এখানে আপনাকে ওকে অপশানে ক্লিক করতে হবে। তাহলেই সেই নির্দিষ্ট ক্যান্ডিডেটের এডিট করার জন্য অপশানটি চলে আসবে। তারপর আপনারা সেই নির্দিষ্ট ক্যান্ডিডেটের মার্কস এডিট করতে পারবেন। কাউন্সিলের তরফ থেকে মার্কস এন্ট্রি ভুল সংশোধনের জন্য এই নতুন অপশানটি কাউন্সিলের পোর্টালে অ্যাড করা হয়েছে। সেই রিকোয়েস্ট ফর এডিট অপশানটি আপনারা কীভাবে ব্যবহার করবেন সেই পদ্ধতিটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।